গভর্নর আব্দুল হামিদ তিনি কোরআন পড়তেছিলেন, তো তার কোরআনের পাশে রাখা ছিল তলোয়ার। তার ছোট্ট মেয়ে সে জিজ্ঞাসা করতেছে, আব্বা আপনি কোরআন পড়তেছেন, কোরআনের পাশে তলোয়ার কেন রাখতেছেন? গভর্নর আব্দুল হামিদ হিস্টোরিক্যাল একটা কবিতা বলেছিলেন, বলছে বেটা তুই জানোস না, ঈদ কুওয়াত হাফিজা ইয়াকদি গারান আর কায়নাতে জিন্দেগি রা মেহবারান। যে বেটি তুমি জানো না কোরআন এবং তলোয়ার দুটো একসাথে চলে। কোরআন এই জন্য যাতে তলোয়ার জুলুম করতে না পারে, আর তলোয়ার এই জন্য যাতে কোরআনের রাস্তা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সত্যিকার যে সমাজ কল্যাণ সেই পথে অগ্রসর হয়ে নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়ে সেই মৃত্যু আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করুন, যে মৃত্যুর জন্য গাজার মানুষজন দোয়া করতেছেন, যে মৃত্যুকে গাজার মানুষজন বরণ করে নেওয়ার জন্য নিজের বুককে পেতে নিচ্ছেন, যে মৃত্যুকে পাওয়ার জন্য আমাদের ছোট্ট ছোট বাচ্চারা শহীদ খেলতেছেন, যে মৃত্যুকে পাওয়ার জন্য গাজার সেই মহান মুজাহিদরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লড়াই করতেছেন, যাতে আমরাও এ কথা বলতে পারি, জব রূহ মেরে পেরাহানে খাকি সে নিকলি তো উপর সে আওয়াজ আবে কে মেরা ফকিরা। যখন আমার রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাচ্ছে আর আমার আল্লাহ বলে দিচ্ছেন যে ওকে ছেড়ে দাও, ও আমারই বান্দা, ওর হিসাব কেন নেওয়া লাগবে? তুমি কি দেখো নাই সে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে এক তাওহীদের কথা বলতে বলতে নিজের জীবনকে আমার জন্য দিয়ে আসছে? তুমি কি দেখো নাই সমস্ত বাধার পাহাড়কে ডিঙ্গিয়ে, সমস্ত কুফরি শক্তিকে চক্রাঙ্গিয়ে সে তার বাংলা থেকে আমার মুসলিমদেরকে সাহায্য করার জন্য ঘোড়া দৌড়িয়ে চলে গিয়েছে? তুমি কি দেখো নাই তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা একসাথে কিয়ামতের দিন উঠতেছে না, বিভিন্ন জায়গা থেকে তার হাত পা গুলো উঠতেছে, এবং আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ও আমার বান্দারা কি আনছো, এই বান্দাকে জিজ্ঞাসা করার কখনোই দরকার পড়বে না। বান্দা তো উঠতেছে, আল্লাহ দেখতেছেন, জমিন সাক্ষ্য দিচ্ছে যে এই বান্দা এমন বান্দা যে হসপিটালে বেডে শুয়ে মৃত্যুবরণ করে নাই, এই বান্দা এমন বান্দা যে বউয়ের সাথে হাসি খুশিরত অবস্থায় নিজের জীবনকে দিয়ে দেয় নাই, এই বান্দা এমন বান্দা যে নিজের সন্তানকে নিয়ে হাসি খুশি অবস্থায় মজ মাস্তি বন্ধুর সাথে করারত অবস্থায় মৃত্যুবরণ করে নাই, এই এমন অবস্থায় মৃত্যুবরণ করেছিল যখন তার দেহের শরীরের টুকরোগুলোকে একসাথে গোনা যাচ্ছিল না, এই এমন অবস্থায় মৃত্যুবরণ করেছিল যখন পুরা কুফরি শক্তি তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছিল, আর সে আমার রহমতের দিকে দৃষ্টি দিয়ে সে আমার জন্য বের হয়ে জীবনটা আমার জন্য দিয়েছে। এ এমন এক বান্দা যে না আসমানকে দেখছে, না জমিনকে দেখছে, না আমেরিকাকে দেখছে, না ইউরোপকে দেখছে, না আমেরিকাকে দেখছে, কিচ্ছুকে দেখে নাই, না রাশিয়ার চোখ রাঙানি সে ভয় করছে, না হিন্দুস্তানের মোদির চোখ রাঙানি সে ভয় করেছে। সে এক আল্লাহর উপর ভরসা করে তাকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্ব পালন করার জন্য সে পাগলের মতো ছুটে গেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সমস্ত সাহাবীদের মতো মৃত্যু নসিব করেছেন। হয়তো আমাদের অবস্থা এমন হবে যে আমরা মারা যাব আর সাদ ইবনে মুআযের মতো আল্লাহর আরশ কেঁপে উঠবে, এটা এক মৃত্যু। আরেক মৃত্যু হচ্ছে এমন, আমি হাসপাতালে বেডে